এলাম কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে যাওয়ার জন্য আমরা এই ঘাটে এসেছি। এই ঘাটটার নাম হচ্ছে মকনামা ঘাট। এটি পেকুয়া উপজেলায় অবস্থিত। এখন এই মকনামা ঘাট থেকে ট্রলার নেব, ট্রলার দিয়ে আমরা চলে যাব কুতুবদিয়া দ্বীপে। সুন্দর একটা ঘাট এটা, দেখুন এই যে রাস্তা, এই রাস্তা সামনে গেছে, ওখান থেকে আমাদের ট্রলারে যেতে হবে। আর তো এই জার্নিটাও আমাদের খুব এক্সাইটিং, একটা রোমাঞ্চকর জার্নি হতে যাচ্ছে। এটা মনে হয় এটা কি সাগরের অংশ নাকি কোনো নদী? মনে হয় এটা এটা কি সাগরের অংশ বিশেষ? আমাদের ট্রলার যোগে মকনামা ঘাট থেকে এই কুতুবদিয়া ঘাটে আসার কথা ছিল, কিন্তু সময় বাঁচানোর জন্য আমরা স্পিড বোটে এলাম। বেশ একটা থ্রিলিং জার্নি, অল্প সময়ের জন্য হয় 10 থেকে 12 মিনিট লেগেছে। তো এই কুতুবদিয়া ঘাট থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করছি। এখানে আমি বসতেছি ভাই, হ্যাঁ, এই অটো যোগে এখন কুতুবদিয়ার দিকে। হ্যাঁ ভাই, কেন নামছেন কেন? স্বাগতম কুতুবদিয়া। এই উঠো উঠো উঠো। কাকে রেডি করতে? তো কুতুবদিয়া ডাক বাংলোতে আমাদের ব্যাগগুলো রেখে আমরা এখন কুতুবদিয়া সমুদ্র সৈকতে চলে এসেছি। একদম কুতুবদিয়া বাজারের সাথে এই সৈকতটি। এখন আছি এখানে। এই যে এ পাশেও ঝাউবন দেখা যাচ্ছে, আর এদিকেও ঝাউবন। যে দুই পাশে আছে ঝাউবন, আর মাঝখান দিয়ে আছে আমাদের সমুদ্র সৈকত। এই যে সমুদ্র সৈকত। তো এখন এখানে আমরা যাচ্ছি গোসল করতে। সমুদ্রের পাড়ে এই বাতাসটা খুবই ভালো লাগে, একদম রিফ্রেশিং, সুদিং একটা বাতাস, খুবই সুন্দর। তুমি কি গোসল করবে এখানে? শুভ দুপুর। গোসল করার সিদ্ধান্তটা আসলে ভালো লাগা মুহূর্তগুলো আপেক্ষিক। আমি হুট করে নেমেও যেতে পারি দৌড় দিয়ে, তবে কুতুবদিয়া সি বিচে দেখতেছি যে প্রচন্ড রকম বালুময় পানি, তারপরও বালু এবং কাদাময় পানি, তারপরও করতে পারি। বিকল্প ব্যবস্থা যেহেতু আমাদের এনজয় করার কথা, সেহেতু আমরা গোসল করবো। গায়ে যদি বালি লাগে, কাদা লাগে, ইট ডাজন্ট ম্যাটার, আমরা আবার গোসল করবো। ওকে, আবার গোসল করবো ডাক বাংলাতে। তবে তার আগে এখানে গোসল করবো, এনজয় করবো। ফাইনালি গোসল করলাম সবাই মিলে, অনেক মজা হলো। যদিও পানি কিছুটা ঘোলাটে, তবে সেরকম ঘোলাটে কিন্তু না, একটু দূরে গেলে পানি বেশ ভালোই। আর ঢেউগুলো অনেক বড় বড় ঢেউ, সুন্দর বাতাস, এনজয় করলাম সবাই মিলে, খুব উপভোগ করলাম। চাহক আমি ফিরে যাচ্ছি বাংলায়, ওখান থেকে আরেকটি স্পটে যাব।